এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী শারমিন নীরা, ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নীরা, আগুন লাগার পর সচিবালয়ের ভেতরে পরিস্থিতি কেমন দেখছেন? উপদেষ্টাদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? ধন্যবাদ মুন্নি। আমরা আসলে আমি যদি আমার কথা বলি, আমি সহ দু একজন গণমাধ্যম কর্মী যারা আছেন, ক্যামেরা ছাড়া, ডিভাইস ছাড়া আমরা আসলে ভেতরে ঢুকতে পেরেছি, যেহেতু আমাদের কাছে একটি কার্ড আছে। কিন্তু ওই অর্থে ক্যামেরা বা সমস্ত ইকুইপমেন্টস নিয়ে গণমাধ্যম কর্মীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ এটার একটা যৌক্তিক কারণ আছে। আপনি জানেন, একটি তদন্ত কমিটি গঠন হয়েছে ইতিমধ্যে। 7 সদস্যের একটি তদন্ত কমিটি, যারা 7 দিনের মধ্যে রিপোর্ট দিবে। অনেক আলামত নষ্ট হয়ে যেতে পারে, সে কারণেই আসলে হয়তো এই কড়াকড়ি ছিল। আর এর বাইরে কর্মকর্তা কর্মচারীরা 5 নাম্বার গেট, যেটি প্রেস ক্লাবের পাশে যে গেটটি রয়েছে, এই গেট দিয়ে সকাল থেকে প্রবেশ করেছে। কেউ কেউ এসেছেন, এসে আবার পরে বেরিয়ে গেছেন। কারণ যদিও এটি 7 নাম্বার ভবন, কিন্তু এই ভবনের সাথে এই ভবনে রয়েছে সড়ক, স্থানীয় সরকার, শ্রম, ডাক ও টেলিযোগাযোগ সহ বেশ কিছু মন্ত্রণালয়। মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে 6 তলার পর থেকে স্থানীয় সরকার, সড়ক এবং ডাক টেলিযোগাযোগের কিছুটা অংশ। এই ভবনের সাথে আরো বেশ কিছু ভবনের বিদ্যুৎ সংযোগ রয়েছে। সে কারণে অনেকগুলি ভবনে বিদ্যুৎ সংযোগ ওই অর্থে দেওয়া যায়নি বলে দাপ্তরিক কাজগুলি ওই অর্থে করা যায়নি। যদিও কোনো লিখিত ছুটি বা কোনো ধরনের ছুটি কিন্তু আজকে ঘোষণা করা ছিল না। যেমন 6 নম্বর ভবন, যেখানে 19 তলা ভবন, এখানে অনেকগুলি মন্ত্রণালয় রয়েছে। এখানে দু একজন কর্মকর্তা কর্মচারীর সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটি বলেছেন যে যেহেতু বিদ্যুৎ নেই, তারা কম্পিউটার স্টার্ট দিতে পারছেন না, পানি নেই, এই কারণে তারা বিশেষ পরিস্থিতির কারণে চলে গেছেন। যদিও তাদের কোনো ধরনের নির্দেশনা ছিল না যে আজকে ছুটি বা সাধারণ ছুটি ঘোষণা করা হলো। আপনি বলছিলেন উপদেষ্টাদের সাথে কথা বলার কথা। স্বরাষ্ট্র উপদেষ্টা তো এক দফা সকালবেলা কথা বলেছেন। এর বাইরে কথা বলেছেন দুর্যোগ উপদেষ্টা, তিনি তদন্ত কমিটি গঠনের আগে বলেছেন যে কমিটি গঠন হবে, এর বাইরে তেমন কিছু বলেননি। আজকে এত কিছুর পরেও পারছে যে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকটি হয়েছে, তারপরে সৈয়দা রিজওয়ানা হাসান, তার সাথে আমার খানিকটা কথা বলার সুযোগ হয়েছে। তিনি যেটি বলছেন যে তিনি এমন কোনো মন্তব্য করতে চাইছেন না যাতে করে এই তদন্ত প্রভাবিত হয়। তবে আশঙ্কা করছেন যে এটা হয়তো হতে পারে, এটা হয়তো দুর্ঘটনা নয়, এটা হয়তো উদ্দেশ্য প্রণোদিত। কারণ ফায়ার সার্ভিসের 2 একজনের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন যে 3 দিক থেকে আগুনটি লেগেছে। সুতরাং একদিক থেকে হলে সেটা শর্ট সার্কিট বা অন্য কোনো কিছু হতে পারে, যেহেতু 3 দিক থেকে, সুতরাং এই আশঙ্কাকে ওই অর্থে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে নিঃসন্দেহে আসা যাবে না, যতদিন না পর্যন্ত 7 কার্য দিবসের যে তদন্ত রিপোর্ট, সেই রিপোর্ট হাতে এসে পড়ে। তবে মোটামুটি বলাই যায় 7 নাম্বার ভবন যেটি রয়েছে, আপনি নিশ্চয়ই পেছনে ছবিতে দেখছেন, এখন ধোঁয়া নেই, কিন্তু একেবারে কালো হয়ে আছে এবং ভেতরে যে পানি দেওয়া হয়েছে, সেই পানি ময়লা সহ অনেকটা বেরিয়ে আসছে। মুন্নি, শারমিন নীরা, আপনি আছেন, নিশ্চয়ই আরও জানবো আপনার মাধ্যমে, সঙ্গেই থাকবেন। আগুন লাগার পর সচিবালয়ের ভেতরের পরিস্থিতি জানাতে শারমিন নীরা আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।